আল্লাহর নবী হযরত ইসহাক আলাইহিস সালামের বিস্তারিত জীবনী। अच्छा ইয়েস। चलिए शुरू करते हैं। ইসহাক নামের অর্থ হলো যে হাসে বা হাসবে। নবী ইসহাক আলাইহিস সালামের জন্মস্থান হলো কোরআনুল কারীম অনুসারে কানআনে বা ফিলিস্তিনে তিনি জন্মগ্রহণ করেন। নবী ইসহাক আলাইহিস সালামের পিতার নাম ছিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবী ইসহাক আলাইহিস সালামের মাতার নাম ছিল হযরত সারা আলাইহিস সালাম। নবী ইসহাক আলাইহিস সালামের বড় ভাই ছিলেন নবী ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরত ইসহাক আলাইহিস সালাম কোন ভাষায় কথা বলতেন তা বলা কঠিন। তিনি যে অঞ্চলে বাস করতেন তার ভিত্তিতে বলা যায় তিনি সম্ভবত হিব্রু বা সে সময়কার অন্যান্য সেমেটিক ভাষায় কথা বলতেন। যেহেতু তিনি মধ্যপ্রাচ্যে বসবাস করতেন তাই সম্ভবত হিব্রু ভাষা তার মাতৃভাষা ছিল। তিনি 40 বছর বয়সে বিয়ে করেন। নবী ইসহাক আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর নাম ছিল রুফকা, দ্বিতীয় স্ত্রীর নাম হলো রেবেকা। আল্লাহর নবী হযরত ইসহাক আলাইহিস সালামের 2 জন পুত্র ছিল। একজন হলেন নবী ইয়াকুব আলাইহিস সালাম এবং অপরজন হলেন ঐশী। ইসহাক আলাইহিস সালামের একজন কন্যা ছিল যার নাম দিনা। নবী ইসহাক আলাইহিস সালাম ছিলেন ইসরায়েলি জাতির পূর্বপুরুষ। তার পুত্র হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র থেকে ইসরায়েলের 12টি গোত্রের উৎপত্তি হয়, যার কারণে তাকে ইসরায়েল জাতির পিতামহ বলা হয়। নবী ইসহাক আলাইহিস সালামের বংশধররা বাইতুল মুকদ্দাস বা জেরুজালেম এলাকায় বসবাস করতেন। নবী ইসহাক আলাইহিস সালামের কর্মজীবনের প্রধান দিক ছিল ধর্মীয় দায়িত্ব পালন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা। আল্লাহর নবী হযরত ইসহাক আলাইহিস সালাম মূলত একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, যা ছিল তার পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতেরই ধারাবাহিকতা। তিনি তার বংশধরদের, বিশেষ করে তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম এবং তার বংশধর বনি ইসরাইলদের মাধ্যমে এই দাওয়াত প্রচার করেছিলেন। তার দাওয়াতের মূল ভিত্তি ছিল আল্লাহর একত্ববাদ এবং তাওহীদ প্রচার করা। তার বংশে অনেক নবী রাসূল এসেছিলেন, যারা সবাই এই দাওয়াতকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তার বংশধররা ফিলিস্তিন অঞ্চলে বসবাস করতেন এবং সেখানেই দাওয়াতের কেন্দ্র গড়ে উঠেছিল। হযরত নবী ইসহাক আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 14টি সূরায় 34টি আয়াত বর্ণিত হয়েছে। বয়স বাড়ার সাথে সাথে তিনি অন্ধ হয়ে যান এবং ফিলিস্তিনের হাবরনে তার পুত্র নবী ইয়াকুব আলাইহিস সালামের সাথে বসবাস করতে থাকেন। নবী ইসহাক আলাইহিস সালাম 180 বছর হায়াত পেয়েছিলেন। তিনি কেনআনে মৃত্যুবরণ করেন এবং পুত্র ইস ও ইয়াকুবের মাধ্যমে হেবরনে পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে সমাহিত হন। স্থানটি এখন আল খলিল নামে পরিচিত।